বন্ধুরা, আজকে দেখাবো তোমাদের যে লেবু গাছে পাতা কুঁকড়ানো রোগটা হয়, সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য যে করণীয় কর্তব্যগুলো আমাদের অবশ্যই করতে হবে সেগুলো হচ্ছে কি, এরকম কচি পাতা ঠেলার পরেই অবশ্যই একটা সাইফারমেথ্রিন গ্রুপের বিষ অবশ্যই মারতে হবে। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2 লিটার জলে 4 ml করে দিতে হয়। সেটাই দেখো, তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। এইভাবে ভালো করে স্প্রে করে দিতে হবে পুরো গাছটাকে। দেখতে পাচ্ছ, পুরো গাছটাকে সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে। এই যে কুশি পাতাগুলো, এই যখনই এরকমভাবে যে কুশি পাতাগুলো ঠেলে, তখনই যত পোকার আক্রমণ হয়। আর এইরকম কুশি পাতা বা এর থেকেও ছোটো দেখাই তোমাদের, এই যে এই ধরনের যখনই ছোট ছোট কুশি যে ঠেলবে, সেই কুশিগুলোকে এই যে এখানটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাতে এরকম যখনই ছোট ছোট কুশি ঠেলে, তখন এই পোকাটার আক্রমণ হয়। আর যেটাতে বিষ স্প্রে না করলে কখনোই তোমার গাছগুলোকে এত সুন্দরভাবে থাকবে না, ঠিক পাতা ঠিক কুঁকড়ে যাবে। দেখতে পাচ্ছ, আমার এই বর্ষাকাল চলাকালীন আমি কিছু গাছে স্প্রে করতে পারিনি, যার দরুন হচ্ছে গিয়ে আমার কিছু গাছের পাতা কুঁকড়ে গেছে। তোমাদের দেখাই, যেরকম এই যে দেখতে পাচ্ছ, এখানটায় কয়েকটা পাতা রয়েছে, এখানে একটা পাতা রয়েছে, এখানে একটা পাতা রয়েছে, এরকম কিছু রয়েছে। তবে বেশি নেই, কারণ আমি সবসময় এরকম কচি পাতা ঠেলার সাথে সাথেই আমি স্প্রেটা করে দিই। এইভাবে স্প্রে করে দেবে, যখনই ভালো করে ধুইয়ে দিতে হবে গাছগুলোকে। আর এরকম দেওয়ার ফলে যে গাছগুলো যে রয়েছে আমার, সেইগুলো তোমাদেরকে দেখাই, যে একটা গাছে ঠিকঠাকভাবে তোমরা দেখতে পাবে না যে পাতা সেরকমভাবে কোনো কুঁকড়ে আছে। আর এমন তো নয় আমি ভগবান নই, তাই গাছের পাতা অবশ্যই কুঁকড়াবে, কারণ সবসময় তো বীজ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ এখন খুব বর্ষাকাল চলছে, কখন বর্ষা কখন রোদ বোঝা খুব মুশকিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এরকম কুশি পাতার ঠেলা মানেই আমাদেরকে অবশ্যই একটা বীজ স্প্রে করতে হবে। সাইফারমেথ্রিন গ্রুপে যে কোনো বীজ স্প্রে করতে পারো। যেমন ধরো, আমি প্রেফার করি হচ্ছে কি প্রোফেক্ট সুপার, খুব ভালো ফল দেয়। দেখতে পাচ্ছি এত কচি পাতা আছে, কিন্তু আমার একটাতেও এখনও ওই পাতা কুঁকড়ানোর রোগটা আসেনি। কারণ এই যখনই কুশি পাতা ঠেলেছিল তখনই আমি বীজ স্প্রে করেছিলাম। তো এরপরে এত বড় হয়ে যাওয়ার পরে একবার বীজ স্প্রে করবে, তাতে করে আর দ্বিতীয়বার আর করা লাগবে না। দেখবে একটাও পাতা কুঁকড়াচ্ছে না। আর তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি তার হেল্প করার যথেষ্ট চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তবে বন্ধুরা, তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ করছো না। দেখো বন্ধুরা, একটু হেল্প তো করতেই পারো না? হেল্প করতে তো আর তেমন কিছু যায় আসছে না। তো তোমরা যদি হেল্প করো, আর একটা দাদা বলো ভাই বলো, তার একটা হেল্প অবশ্যই হয়ে যায়। তো আমি চাইবো যে বন্ধুরা, তোমরা একটা লাইক বা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। প্লিজ 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 রিকোয়েস্ট করছি। দেখতে পাচ্ছ, এটা সে আমার নাগপুর কমলা, ছোট্ট একটু একদম ছোট্ট গাছে হয়ে আছে। তো ফলে যাতে বীজ না পড়ে, সেই জন্য তুমি দেখলে ফলে কিন্তু এতটুকু বীজ পড়েনি। এখানেও কিছু কুশি পাতা রয়েছে, যেখানে আমি স্প্রে করে দেবো। এখানে দেখো, সেই ভিয়েতনাম মালটা গাছটা সব পাড়া হয়ে গেছে, কিন্তু 4টে ফল মাত্র রয়েছে। এগুলোকে ভাবছি 1 পিস ফল রেখে দেবো, যেটা পুরো পুরো একেবারে হলুদ হয়ে দেখবো, ট্রাই করব খাওয়ার চেষ্টা। এমনিতে তো প্রচুর মিষ্টি, তোমরা সবাই জানো। তো পুরো পাকানোর একটা চেষ্টা, যে রসটা থাকে কি না থাকে সেটা দেখার জন্য। এটাতে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আবার গাছে ফল ভর্তি হয়ে গেছে, একেবারে একেবারে ফল ভর্তি হয়ে গেছে। এটাও ভিয়েতনাম মালটার গাছ। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। রিকোয়েস্ট রইল বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিও প্লিজ। ধন্যবাদ বন্ধুরা।